কম্পেয়ার কর তারপরে মনে রেখো, সারা পৃথিবীটা কোনো সময়ই এই গণতান্ত্রিক, সাম্যবাদী, সমাজতান্ত্রিক, সমান অধিকার এইরকম ছিল না। যারা দুই একটা বই বা কোনো কোনো মনীষীর কথা উল্লেখ করে বলে প্রাচীন ভারতে গণতন্ত্র ছিল, প্রাচীন ভারতে সাম্যবাদ ছিল, এটা বাজে কথা। আমি সাম্যের কথা বললাম কোথায়? সর্বে সুখিনো ভবন্তু। আমি যখনই বললাম তখন বললাম এই তো আমাদের বেদে সমান অধিকারের কথা বলছে, সবাই সকলের সুখের কথা বলছে। সেই বেদেই তখন বলছে যে, এবং পরবর্তীকালে গীতাতেও সেই একই কথা রিপিট করা আছে যে চতুর্বর্ণং মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগাশয়। তাহলে চতুর্বর্ণ আমি গুণকর্ম বিচার করে সৃষ্টি করেছি। তাহলে সেখানে আমি যখন বিভাজনটাই করেছি, তাহলে আবার কি করে সকলের সুখের কথা বলতে পারি, সমান অধিকার কথা বলতে পারি? সুতরাং এই দুটোর মধ্যে পরস্পর বিরোধিতা আছে। একই জায়গাতে, আমি আলাদা জায়গার কথা বলছি না, একেবারে একই জায়গায় সমান অধিকার নেই। কারণ প্রত্যেকেই নিজে যেন ভালো থাকে, নিজে ভালো থাকার সাথে সাথে নিজের সুখ ঐশ্বর্যের সাথে সাথে নিজের বাহুল্য হয়ে গেলে আমার আত্মীয় পরিজন যেন ভালো থাকে, তারপর যেন আমার বংশধারাটা ভালো থাকে। ভালো রাখতে গেলে কি করতে হবে? নিয়ম তৈরি করতে হবে। সেই নিয়ম তৈরি করে রেখে দিলাম, আমার পজিশন যেন চেঞ্জ না হয়, আমার সন্তানের পজিশন যেন চেঞ্জ না হয়, বংশ পরম্পরা যেন আমি একই পজিশন থাকি, নিয়ম দিয়ে বেঁধে রাখতে পারি। এছাড়া তো আমি বেঁচে থাকবো না অনন্তকাল, যে আমি তাদেরকে চিরকাল রক্ষা করবো। নিয়ম দিয়ে বেঁধে রাখলে চিরকাল বেঁচে থাকবে। সেজন্য তৈরি হলো মনুসংহিতা, বেঁধে দেওয়া হলো কোন জাতি কি করবে, কোন জাতি কি করবে। আরে জাতটা আসলে কি? জাতটা বিভাজন তৈরি করে দিয়েছে কর্মভিত্তিক, কর্মভিত্তিক জাতটা বিভাজন করে দিয়েছে। এই জায়গাটা একটু গোলমাল পাকানো আছে। কর্মভিত্তিক বিভাজন নয়, আমি তাকে কর্মে নিযুক্ত করেছি বলে তখনই বিভাজন করে দিয়েছি যে ধরো একজন আমার পরিবার এবং আমার আত্মীয়, আমি যারা বসবাস করি, এই দুই ঘর আমাদের যত মল মূত্র নোংরা পরিষ্কার করে তারা। এবার তাদের জীবন যেমন নোংরা, কদর্য, ঘৃণিত, তারা খাওয়া দাওয়া করে কোনো মতে বেঁচে আছে। তাদের সন্তান যদি বিদ্রোহ করে, এই কাজ আমরা করবো না, আমরা বাইরে চলে যাব। যখনই বাইরে চলে যাচ্ছে, এইবার আসল ঘটনাটা, ওকে দাগিয়ে দেওয়া হলো। ও হচ্ছে ম্যাথুর, ও হচ্ছে নোংরা বোঝা পরিষ্কার করে, তোরা ওকে টাচ করবি না, ও ঘৃণিত, আনটাচেবিলিটি তৈরি হয়ে গেল। অর্থাৎ কোন জায়গায় যখন সে স্বাধীনতা ভাবে সমাজে বাঁচতে পারলো না, আবার সে ফিরে আসবে আমার কাছে, বংশানুক্রমিক ভাবে চলতে থাকবে তার কাজ। কারণ আমি আগে স্টিগমা লাগিয়ে দিয়েছি, চুল কাটার লোককে স্টিগমা লাগিয়েছি। আমি আজকের যে সেলুনালাদের এত সুন্দর অবস্থা থেকে এটা মনে করা দরকার, এরা কিন্তু ছাতা খেলা জাত বলে পরিচিত ছিল, ভয়ঙ্কর কদর্য ভাব ছিল। এমনকি এত দারিদ্র্যের জীবনযাপন করতো, কেউ মরে গেলে সেই পোশাকগুলো যখন একজন 30 দিন 20 দিন ব্যবহার করে ফেলে দিচ্ছে, সেই পোশাকগুলো তাকে দেওয়া হতো। কদর্য জীবনযাপন ছিল। তাহলে এই অর্থাৎ সে যেখানেই যায় তাই কিন্তু ওইটাই বহন করতে হবে সমস্ত জায়গায়। এই যে ডিভিশন সামাজিকভাবে, এটা গেলে কর্তৃত্ব করতে করতে কারা কর্তৃত্ব করছে? আমরা দেখছি ক্ষত্রিয়রা কর্তৃত্ব করছে, বৈশ্যরা কর্তৃত্ব করছে না। না, ক্ষত্রিয়দেরকে ব্যবহার করা হচ্ছে যুদ্ধ করার জন্য, বৈশ্যকে ব্যবহার করা হচ্ছে তার ধন সম্পত্তির জন্য। মূল কর্তৃত্ব শুধুমাত্র যে সিংহাসনে বসে সে নয়, তোমাকে আমি সিংহাসনে বসলাম, আমার এইগুলো করতে হবে, আমাদের প্রেস্টিজ উপর থাকে। ইউরোপে মনে পড়ে সেই পোপের সামনে গিয়ে সম্রাট জাস্টিনিয়ান গিয়ে দাঁড়াচ্ছে, দেশেও তাই। আমাদের দেশে চিরকাল এই সিস্টেমটা সারা পৃথিবীতে যে ফিউডালিস্টিক সামন্ততান্ত্রিক মনোভাব নিয়ে আমরা আছি, যে দরিদ্র সে মনে করি আমার এটাই কর্মফল লেখা আছে জন্ম জন্মান্তরের, যে আনটাচেবল সে মনে করে এটা আমার পূর্বজন্মের কর্মফল, আমাকে আরো নত হয়ে আরো ভালো কাজ ভালোভাবে সেবা করলে বোধহয় আমি পরের জন্য সুখ পাবো, এই জন্য চাই না।
এই বিশ্বাস যাদের আছে, তাকে আজকে আমি হঠাৎ করে শিক্ষিত করে দাঁড় করে দিলেও তার ভেতরে কোন জায়গায় যেন হীনমন্যতা কাজ করে, সোজা দাঁড়াতে পারবে না। সে কোনো জায়গায় গিয়ে যদি কিছু বলতে যায়, যখনই তাকে আঘাত করবে তুই এই যা, তখন তার ভেতরে মরমে মরমে সে মরে গিয়ে মর্মবেদনায় সেখানে দুর্বল হয়ে পড়ে। আজকে বড় শিক্ষিত ব্যক্তি হোক না কারণ, তাকে যদি কোনো আজকে পদে বসানো হয়, চারিদিক থেকে অল্প শিক্ষিত উচ্চমানের লোকেরা তাকে এমন ভাবে আঘাত করবে, সে ওইখানে শান্তি থাকতে পারবে না, বাধ্য হয়ে আত্মহত্যা করবে, ত্যাগ করতে বাধ্য হবে কর্ম। এমনই অবস্থা আমাদের। এবং উচ্চ পদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকলেও অযোগ্য ব্যক্তিরা তাকে হীন চোখে দেখে। এই যে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছুড়ে মারা, এটা তো নতুন কোনো ঘটনা। আম্বেদকর সারা পৃথিবীর 6 জন পণ্ডিতের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত, সারা পৃথিবীর শ্রেষ্ঠদের মধ্যে। সে যখন বড়দার রাজার চাকরি করছে, তার অধীনে যে লেখাপড়া জানে না, কোনো নাম সই করতে পারে, তার যারা বেয়ারা, তারা কিন্তু তার জলের গ্লাস এগিয়ে দেবে না, তার ঘর ঝাড় দেবে না, কারণ ছোট জাতের সেবা করবে না তারা। আর এটা তো নতুন নাকি? সে তো আছে আরো আরো যন্ত্রণা কাতর। তার এই যে 10 বার নোবেল কমিটি সুপারিশ করে পাঠালো, তার বিরুদ্ধে গেছে সেটা কিন্তু কেউ বলে না। তার বিরুদ্ধে লিখে পাঠাচ্ছে, একে দেওয়া উচিত না। তার জন্য নোবেল কমিটি 10 বার জার্মান চাটিকের কথা একবার পাবে না, চতুর্দিক থেকে লেখা। আর তখনকার দিনে লন্ডনে বসে, আমেরিকা বসে যারা রয়েছে এর বিরুদ্ধে লেখা ছিল, তার সব ব্রাহ্মণ সন্তান, উচ্চমানের লোকেরা, কেউ মানে না। তাদের যোগ্যতা না থাকলেও তারা যোগ্য, অযোগ্য হয়েও। এইবার তুমি বলছো রান্না বান্নার কথা, তুমি কি জানো? তুমি তো উত্তম আশ্রমের কথা বলছো, মিড ডে মিলের কথা শোনো। যখন মিড ডে মিল চালু হলো, চন্দ্র প্রথম চালু করেছিল, চালু হতে পারেনি। কেন চালু হলো? এই জাতপাতের কারণে। তার জন্য প্রাইমারিতে পাউরুটি সাপ্লাই দেওয়া হতো দুপুরবেলা, পাউরুটি। তারপর যখন ইউনেস্কো থেকে বলে দিল যে রান্না করেই খাওয়াতে হবে যে দেশের যে খাবার, এইবার রান্নার লোকদের সমস্যা দেখা দিল। সেলফ হেল্প গ্রুপ থেকে ডাকলো, যারা খেতে বসেছে, ও যদি ডোম কিংবা বাগদি বাড়ির লোক রান্না করে, বাচ্চারা খেত না। আচ্ছা, ওইটুকু বাচ্চা জাতপাত বোঝে? জানে? খেত না, ঘৃণা করত। কারা শিখিয়েছে গেল? বাবা শেখাচ্ছে। এবং হাইকোর্টে কেস গেছে, সেই কেসে জিতেছে মহিলা, তারপরেও বাধ্য হয়ে রান্নার লোক ছাড়িয়ে দিচ্ছে। কোন জায়গায় মুসলিম মহিলা রান্না করছে, খাবে না। বাগদির মেয়ে রান্না করছে, খাবে না। আবার ব্রাহ্মণের মেয়ে, সে রান্না কাজ করবে না, সে দিদি বলি। অবাক কাণ্ড। আমি ওই কাজের স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে সে ওটা নিচু কাজ, নিচু কাজ করবে না ব্রাহ্মণের মেয়ে। আবার ব্রাহ্মণের মেয়ে যদি রান্না না করে, এই সব গুলো খাবে না। সংকট দেখা। এইবার কি হলো? মিড ডে মিলটা সাকসেস কিন্তু হলো না আমাদের। ওই যে জিজ্ঞেস করা হয় কে কে খাবি, কে খাবি না, এই পদ্ধতি। খাবি না মানে কি? রান্না করছে যে সে অনুযায়ী লোকেরা খাচ্ছে, ঝগড়া আর হইল। দেখে মিড ডে মিল ইজ 100% সাকসেসফুল। শিক্ষিত লোকেরাই তো করবে, কাগজে বিজ্ঞাপন দেয় মেয়ের বিয়ে দিয়েছে, শিক্ষিত লোকেরা, অশিক্ষিত লোকেরা দেয় না। আর সেখানে তো জাতপাত এগুলো দেখা হয়। এইবার তুমি বলো, উত্তম আশ্রম যেখানে, এই আশ্রমের গণ্ডি, তুমি বিশ্ববিদ্যালয়ে একজন পড়াও, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে সারা বিশ্ব জ্ঞানের অধিকারী, কিন্তু কোনো ওই সীতারামও না, উত্তম আশ্রমের পণ্ডিত না, এমনকি প্রণবানন্দ না। আমি একখানা গীতা পড়লাম আর একখানা বেদের কটা মন্ত্র পড়লাম, এটা বিশ্বজ্ঞানের অধিকার হয়ে গেল না? ওদের কাছে একটা বিশ্বজ্ঞান, গীতাই সর্বশ্রেষ্ঠ, সমস্ত জ্ঞান আছে। তাহলে যাদের কাছে মনে হয় গীতাতেই সব আছে, তাহলে তাদের কাছে তুমি কি আশা করতে পারো? তোমার এই যে সেকুলার মাইন্ড অটোমেটিক্যালি তৈরি হয়েছে পড়াশোনা করার পর, তুমি যদি বলো ও কেন জাত মানবে? দেখো একটা কথা বলি, অনুকূলের গল্প তো আরো ভয়। আম্বেদকর যখন তার সহকারী যে ডাক্তার, সে ব্রাহ্মণের মেয়ে, তাকে যখন বিয়ে করলো, সে ইন্টারভিউ দিল বিশাল আকারে, যে ভারতবর্ষ ধ্বংস হতে শুরু করলো, এটা ভগবানের অভিশাপ নেমে আসবে, কারণ নিম্নবর্গের পুত্র যদি উচ্চবর্ণের মেয়ে বিয়ে করে, দেশে সংকট নেমে আসবে। এইটা এইটা ভয়ঙ্কর। এবং এই ইন্টারভিউ দিল, এবং সে অনুযায়ী
তুমি আজকে অনুকূলের শিষ্য যদি হও টাকা দিয়ে, ধরো তুমি ঋত্বিক হয়ে গেলে, তুমি ভেবো না তুমি ঋত্বিক মানে ব্রাহ্মণ হয়ে গেলে না, ওইখানে তোমার লেভেলে আর যে কটা ঋত্বিক আছে ওর মধ্যে ব্রাহ্মণ সন্তান যে সেই উপরে আর তুমি নিচে। ঠিক বলছি। হ্যাঁ, আবার তুমি তোমার মেধা এমন করে দেবে, তুমি কিন্তু চাইলেই ইকুয়ালিটি দেখাতে পারবে, তোমাকে এরকম বানিয়ে দেবে, অমুকের ছোঁয়া খায় না, তমুকের ছোঁয়া খায় না, তমুকের ছোঁয়া খায় না। বুঝলে? এই হচ্ছে গল্পের ব্যাখ্যা। আর উত্তম আশ্রমে যদি ব্রাহ্মণের রান্না না লেখা খাবে না, স্বাভাবিকের নিয়ম। কারণ ওখানে যারা পৃষ্ঠপোষকতা করে, অমুক ব্রাহ্মণ লোক যায়, অমুক যায়, বলো আলোচনা লাগবে। মনে রেখো, তুই কি বলছো? যেখানে কেরালা এতদিন ধরে তারা 100% শিক্ষিত হয়ে শবরীমালা মন্দিরে মেয়েদের ঢুকিয়ে দিতে পারছে না, ব্রাহ্মণ মেয়েও ঢুকতে পারছে না, সেখানে দলিতরা সেই মন্দিরে ঢুকবে, দলিতরা কি রান্না করবে আর বাকিরা খাবে? এটা হয়। বেঙ্গলে তুমি বলছো জাতপাত নেই, নিজে টের পাচ্ছ না জাতপাতের গল্প? তুমি আমাকে বলো, তোমার ডিপার্টমেন্টে চাকরি করে উচ্চবর্ণের লোক আছে যার যোগ্যতা কিচ্ছু নেই, সে তোমার মাথার উপরে ছড়ি করাবে, আর তুমি তার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা ঠিক বলেছিলাম, এটা না বলে তোমার বাস। কতবার খেলাম বাস, তার তর্ক করে বাস, তর্ক না করে বাস। সেই জন্য ব্রাহ্মণরা শুধু রান্নার লোকরা রাখবে না, পরিবেশন যে করবে সেও তাই থাকবে। আর যদি সে অব্রাহ্মণ হয়, উচ্চ অব্রাহ্মণ হতে হবে, নিম্ন অব্রাহ্মণ নয়। ওর আশেপাশে কয় বলে দিই, ওই উত্তরাশ্রম এবং ওটার আশেপাশে কারাবাস করে। শুনে রাখো, একসময় তারা মালো ছিল, রাজবংশী ছিল। মালরা কিছু ওই অস্পৃশ্যতার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তারা এখন নিকেরি নামে পরিচিত। হালদার টাইটেল, মন্ডল টাইটেল, ওই অঞ্চল সব হিসাবে। তারপরে একটু এগিয়ে গিয়ে রাজবংশীরা এক চেটে বাস করে, আর এই পাশে কিছু আছে ঘোষেরা বাস করে, আর কিছু আছে মাহিষ্য। এই যে বাস করে সব, তুমি বলো আশেপাশ থেকে একটা দুটো ব্রাহ্মণ এখানে যায়, তারা যখন গিয়ে ওনাকে স্বীকৃতি দিয়ে আসবে, হ্যাঁ আপনার মধ্যে আধ্যাত্মিকতা অসাধারণ, আপনি অসাধারণ, খুব ভালো, তখনই এই যে বাকি নিম্নবর্গের লোকেরা বলবে হ্যাঁ উনি যখন বলেছেন, ব্রাহ্মণ যখন বলেছেন, তাহলে ওনার মধ্যে সে অলৌকিক শক্তি আছে। এই যে পজিশন টিকিয়ে রাখার জন্য এই সমস্ত করতে হয়। তুমি ভেবো না যে ওরা খুব উদার মনের মানুষ হতে পারে, কারণ ওর তো ন্যারোনেস আগেই বললাম, জ্ঞানের ন্যারোনেস কত জ্ঞান, সেই জন্য ওরা ওইখান থেকে বেরোতে পারবে না। শোনো, ওই যে উত্তম আশ্রম এবং অঙ্কানাদের আশ্রমে চিরকাল ছিল গুন্ডা বদমাইশদের আখড়া। আমি বলি তোমায়, 1990 সালে বোমা বিস্ফোরণ হলো, ভেতরে এত বোমা গাদা করা ছিল দুটো আশ্রমে। তারপর কয়েকবার ওখান থেকে অ্যারেস্ট হলো, সাধুর ভক্ত সেজে ওখানে থাকতো, সে বেশ লাল পোশাক করে কত ঢং দেখিয়ে পড়ে থাকতো, এক গাদা, সব অ্যারেস্ট হয়ে চলে গেল। মাঝে মাঝে ওখানে হয়। আর এক সময় হেরোইন এবং গাঁজা বিক্রি বড় মার্চেন্ট ছিল এই ডুমুরধ ওই দুটো আশ্রমকে কেন্দ্র, এবং যার মোটা অঙ্কের যে টাকা পয়সা, ওখানে পলিটিক্যাল কিছু লোক আছে যারা এসে টাকা পয়সা কমিশন খেত, এবং বিভিন্ন জায়গাতে গাড়ি এনে নিতে আসতো ওখানে, এবং পাইকারি লোক এমনি খুচরো করতে করছে, এটা চলতো। তা তুমি বলো, এই যে দুঃখ করে বলছে আমাকে অ্যারেস্ট করে 1.5 লাখ টাকা গেছে, সাধুকে আবার অ্যারেস্ট করবে কেন? অলৌকিক ক্ষমতার অধিকারী অসামান্য ভারতবর্ষ, যেখানে একেবারে ভগবানের দেশ, ভগবান এখন রাষ্ট্র চালাচ্ছে, সেটা তো সব হওয়ার কথা না। ভগবান অলৌকিক শক্তি দিয়ে সব আড়াল করে দিতে পারে। সে তো পাচ্ছে না কেউ। তুমি বলো, এই ভারতবর্ষ একেবারে, এই যে আশেপাশে যারা বাস করে, তুমি এদেরকে মনে করো না যে আধ্যাত্মিকতার কথা বলছো। কি আধ্যাত্মিকতা? শোনো, প্রহ্লাদ ওইখানে চাকরি করার সুবাদে
আর আগেও পুরো চষে বেড়ানো, পুরো পশ্চিমবঙ্গ তার পায়ে হেঁটে চলো, তার মধ্যে ওর উপর চষে বেড়ানো। ওর হাড়ির খবর আমি জানি যে কতটা আধ্যাত্মিকতা আছে, বেশি দূরে এগোতে পারবে না। ওর গীতা গীতা কর তো, তুমি গীতা ওকে জিজ্ঞেস করো তুই কটা শ্লোক মুখস্থ যাবে, ছোট্ট একটা বই কটা মুখস্থ যাবে, যদি ওইটাই তোমার একমাত্র গ্রন্থ হয় সেটা মুখস্থ থাকবে, তাই নেই। তার মানে বলবে ভুলভাল। তোমাকে যে শ্লোকটা বললাম না, গীতাতেও আছে, এই যে চতুর্বর্ণং মায়া সৃষ্টি, এর ব্যাখ্যাটা সারা ব্রাহ্মণদের কি করা আছে তুমি জানো? তোমার, আবার বলছি, তোমার যদি ভালো কর্ম হয় তুমি ব্রাহ্মণ হতে পারো, তোমার যদি খারাপ কর্ম হয় শূদ্র হয়ে যাবে, তোমার যদি যুদ্ধ বিদ্যান্ত কর্ম হয় তুমি ক্ষত্রিয় হয়ে যাবে। এই ব্যাখ্যাগুলো ছাড়া বলছে কিন্তু হচ্ছে না তো। না না, ওটা ওই শ্লোকের তো ওই ব্যাখ্যা না, শ্লোকের মিনিংটাকে শোনো। চতুর্বর্ণং মায়া সৃষ্ট, সৃষ্ট মানে সৃষ্টি করা হয়েছে আমার দ্বারা, গুণ কর্ম বিভাগশ, গুণ কর্ম বিচার করে আমি চারটি জন্ম সৃষ্টি করেছি, চারটি প্রজন্ম, চারটি বর্ণ। তাহলে আমি আগে তোমাদের দিন সৃষ্টি করেছি, তোমাদের গুণ কর্ম আগে বিচার করে ফেলেছি সৃষ্টির আগে। এক নাম্বার, এটা তো নয়। দুই, যদি বলা যায় যে তোমার কর্ম অনুযায়ী তোমার স্বীকৃতি হবে ব্রাহ্মণ না শূদ্র না ক্ষত্রিয়, তাহলে একটা মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত তার সমস্ত কর্মের তালিকা তৈরি করে বিচার করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে মৃত্যুর সময় তার ঘোষণা হবে এটা ব্রাহ্মণ ছিল, এটা শূদ্র ছিল, এটা ক্ষত্রিয় ছিল, তার কর্ম অনুযায়ী। তা তো নয়, এখন তো বলছি আমি সৃষ্টি করে ফেলেছি অলরেডি, তাহলে সৃষ্টির আগে জন্মের আগে আমার গুণ কর্ম বিচার করলে কি করে, কোনটা থেকে গুণ আর কর্ম বিচার করলে যে তারপরে তুমি আমাকে সৃষ্টি করেছো, তাহলে আমার সৃষ্টির আগে আমার গুণ আর কর্ম বিচারের জায়গাটা কোথায় ছিল? তাহলে ওটার ব্যাখ্যা এইভাবে যেটা করছে এটা ভুল ব্যাখ্যা করছে, মানুষকে ধোঁয়াশার মধ্যে গুলিয়ে দেওয়া হচ্ছে। ওটার ব্যাখ্যা ওটাই, ব্রাহ্মণ তার গুণের কর্ম অনুযায়ী তাকে সৃষ্টি করছে ভগবান, সুতরাং তার ভালো গুণ ছিল, ভালো কর্ম ছিল, তাই সে ব্রাহ্মণ। মজ্ঞান করবে ব্রাহ্মণ, কর্ম অনুযায়ী নয়। এটা ভণ্ডামি, চোর হচ্ছে ব্রাহ্মণের ছেলে চোর, অথচ ব্রাহ্মণ সে গুন্ডা। না না, তার মানে কি সে তো ওই শ্লোক অনুযায়ী ঠিক আছে, ঠিক আছে সে ব্রাহ্মণই থাকবে, কিন্তু এই যে মানুষকে বোকা বানানো হচ্ছে যে না কর্ম অনুযায়ী সেটা হচ্ছে। আমাকে সেদিন একজন ইতিহাসের প্রফেসর আসাম ইউনিভার্সিটি এসেছে সাক্ষাৎ করতে, যখন ডিলিট হয়েছে বলে বাড়িতে এসছে ভোরবেলা, বললা তুমি যত হিরো মনে করো তা নয়, তুমি কিন্তু মনে রেখো তুমি কিন্তু ব্রাহ্মণ সম্পন্ন গুণবান। তাই তুমি বললে অত ছোট থেকে আমি যাবো না, তাই যদি হয় তাহলে আমি এক্ষুনি কি পুজো করি, রোহিত যায়, তুমি আমাকে একবার ডেকে পুজো করি গিয়ে নেবে কেউ? সে তো তুমি ঈশ্বরকে পুজো করতো, ঈশ্বর তো আটকে রাখেনি, তাহলে ঈশ্বর আটকে রাখেনি, আমাকে যারা ব্রাহ্মণ অব্রাহ্মণ বলে তারা আটকেছে। পুজো করলে তার তুই পুজোর মন্ত্র জানো? শুনে না, তোমরা যখন পুষ্পাঞ্জলি দাও, আমি কিছু করি না, পুষ্পাঞ্জলি দেয়, পুষ্পাঞ্জলি দেয় তখন জিজ্ঞেস করে নাম গোত্র, গোত্র দ্বারা নির্ধারণ করা হয়ে যাচ্ছে তুমি কোন জাতের। তো তুমি যদি ব্রাহ্মণ হও বলবে না না বলো ওম ওম বিষ্ণু ওম বিষ্ণু, আর যদি অব্রাহ্মণ হয় বলে ওম নমো বিষ্ণু ওম বিষ্ণু নমো বিষ্ণু। মাথা নিচু করে ও নত না, ও আছে মাতাল, সেও বলবে ওম বিষ্ণু, আর আপনি মানে কেন বলবে এটা? ওমটা হচ্ছে সম্বোধন সূচক, মানে এটা হচ্ছে তুমি আমি সমান, ওম বিষ্ণু, আর নম বিষ্ণু হচ্ছে আমি মাথা নষ্ট করলাম হে বিষ্ণুর কাছে। এইবারে অঞ্জলি দিতে দুর্গাপূজার মধ্যে যারা ব্রাহ্মণ নন তারা বলবেন নম বিষ্ণু, আর যারা ব্রাহ্মণ সন্তান তারা বলবেন ওম বিষ্ণু। আমি বিষ্ণু থেকে শুরু করে দিই, ওম বলি নম বলি, বিষ্ণু বিষ্ণু, হ্যাঁ। আর আমি বিয়ের সময় একটা মন্ত্র করি, এটা মন্ত্র নয়, এটা হচ্ছে কাব্য ছিল, সেই কাব্য থেকে সিলেক্ট করেছে আমাদের বুদ্ধদেব ভট্টাচার্যের দাদু পুরোহিত লেখা, সে কি করেছে এটা এডিট করে করে নিয়ে এসছে যে কোন জায়গায় কোন কাজে ব্যবহার করে বুদ্ধদেব ভট্টাচার্যের দাদু সে করেছে। কিন্তু আদৌ তোমায় বলি
এই যে কালী মন্ত্র, শিবের মন্ত্র লক্ষ্মী পুজো মন্ত্র, করা, সরস্বতী মন্ত্র, বিদ্যাপতি লেখা, গঙ্গা স্তোত্র, শিব স্তোত্র এবং কালী স্তোত্র, এগুলো এই যে পুরো পুজোর মন্ত্রগুলো সব এই কাছে নিয়ে আসা। এর মধ্যে এবার এডিট করে কি ঢুকিয়েছে, তাহলে একটা গায়ত্রী মন্ত্র বেদ ঢুকাও, একটা বেদ থেকে একটা শ্লোক ঢুকিয়ে দাও। আচ্ছা, তুমি যে একটা বিষয় আছে তোমাকে তালগোল পাকিয়ে দেবে, ও জায়গায় মুখ দিয়ে যা বলে। ওইটাই তো। বিয়ের সময়ও তোমাকে চণ্ডী পাঠ করাবে, তোমাকে স্নানের সময় চণ্ডী পাঠ করাবে, তোমার সরস্বতী পুজো চণ্ডী পাঠ করাবে, সর্বত্র চণ্ডী পাঠ করাবে। ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বত্র সাধিকে, এই মন্ত্রটা কমন সব জায়গায়। তুই এইটা পড়াচ্ছিস, তোর কি এটা কি এটা কি কাজে লাগে? ওই যে বহুবার ঝগড়া করেছে, বহুবার আমি করি না, তার মানে কি? আচ্ছা, এগুলো বহুবার ঝগড়া করেছে। কালপুর থেকে তুলে নিয়ে এসছে মন্ত্র। আর এইগুলো আমার মূর্খরা না। পড়াশোনা করার পর বেশি মূর্খ হয়েছে। না, ওইটা বলছে কি মন্ত্র উচ্চারণ করলে তার একটা যে মনে ত্রাণ হয়। মনে আমাদের আরে হরি বল বল না, আরো বেশি ত্রাণ হবে। তা তো হয় না। বলছে না, সংক্ষেপে আমাদের মানে হরে কৃষ্ণ বল, যেটা বললে তাদের সেটা বল। আজীবন পবিত্র সরস্বতী পুজো দিয়া দূরে থাক, আমি জীবনে পুষ্পাঞ্জলি না, আমি পুষ্পাঞ্জলি দিয়ে আমি দিই কিন্তু ওই সালাদের মন্ত্র করি না আমি। না। এই যা আমি আমার মন্ত্র করলে এই আমি যে জীবনে পুজো দিয়া দূরে থাক পুষ্পাঞ্জলি দিবি সরস্বতী, সেই আমি কি অন্ধ হয়ে গেছি? সেটাই, এটাই হচ্ছে বড় কথা। জীবনে আমাকে দুবার সরস্বতী পূজার মুখোমুখি হতে হয়েছে। আমি যখন আবার 6 এ পড়ি, বাইরে থেকে আমাকে এমন করে বকছে, ফার্স্ট হচ্ছিস, পুজো দিচ্ছিস না, যা পুষ্পাঞ্জলি দিয়া। আমি গেছি 11টার সময় স্কুলে, দেখি সব ফটো কে চলে গেছে। অনেক পুজো সকালে ফিনিশ চলে এলাম। তারপর স্কুলে একবার দায়িত্ব দিল সরস্বতী পুজো, টোটাল আমি স্কুল চাকরি করতাম, টোটাল দায়িত্ব, কোনো ব্যাপার না, সব নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর প্রায় 2200 স্টুডেন্ট, বিশাল ঢালাও মেনু, খাওয়া দাওয়ার ওখানে সব তৈরি হবে, সব কিছু তৈরি হবে। আমি সারা রাত রইলাম, সকালবেলা গিয়ে ওখানে আমার মামার বাড়ি, আমার কাছে গিয়ে 3 রকম মাছ দিয়ে সকাল 6:30 ভাত খাট খেলাম, সকাল 6:30 চান খেয়ে দিয়ে এসে বললাম ঠিকঠাক হচ্ছে, সব ঠিকঠাক হচ্ছে, সব কিছু ফিনিশ করে দিয়ে চলে এলাম। আমি আমার চরম শিক্ষা হয়েছে সরস্বতী পুজোর দিন আমি 9 এ পড়ি, তখন আমার দায়িত্ব স্কুলে, বুঝলে? ওই দিন আগের দিন রাতে বেলায় থাকবে তো চলে যাবে কেন? না, তুমি চলে যাবে। আমি একটু এখানে আমাদের একটা অনুষ্ঠানে ওখানে যাবো। আমরা একটু পরিচয় করে চুরি করে এনে ওই রাতে বেলায় কাটলাম। পুজো করার জন্য আমার দায়িত্ব, কিন্তু সবাই মিলে করাচ্ছে। আর আমরা 4-5 জন এবার হাঁস কাটাকাটি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া রাতে বেলায় করবো তখন। হ্যাঁ, এর মধ্যে হেড স্যার চলে আসছে। আরে হাঁস হচ্ছে সরস্বতীর বাহন, সেটাই চুরি করে নিয়ে কেটে খাওয়া দাওয়া করে চলে দিস। হ্যাঁ, আমি তাই ছাড়লে পরে খাবো, তাহলে পেলি কোথায় আর বল। আমি তারপরে টাকা চিন্তা করছি কে কোথায় বলে, এই করে একদম মারলো মুখে চল। তারপরে আমাদের খেয়ে তাহলে এখনই যাচ্ছি, ওই খেয়েই অঞ্জলি দিতে হবে। আমি না খেয়েই যাবো, তাহলে সে খেয়ে দিয়ে অঞ্জলি দিয়ে গেলাম। তুমি এটা বলছো, শোনো, টোটাল রার অঞ্চলের সরস্বতী পুজোয় হাঁস বলি এখনো এখনো তাই। হাঁস বলি হয়, পাঠা বলি হয় সরস্বতী পুজো। কারণ সরস্বতী পুজোতে এটা কম্পালসারি। আর তুমি এই কাটোয়া লাইনে একটা জায়গা আছে, সমুদ্রগড়ের আগের স্টেশন পূর্বস্থলী, সরস্বতী পুজোতে সকালবেলা নদীর পাড়ে, গঙ্গার পাড়ে এখানে মেলা বসে, যেখানে পাঠা বলি, হাঁস বলি হবে এবং ওখানে বসে রান্না করে সবাই মিলে খাওয়া হবে। তুই মেলাও বসে খেয়ে দিয়ে আসবে। তুমি এই যে হাঁস মেরে খেয়েছো, ওটাতে আমি কোনো পাপ দেখছি না, না, যদি না, রার আমি- অঞ্চলে হয়। আমি এখন কি আমি ওই না না, তুমি প্রগতিশীলের কথা বাদ দাও, রার অঞ্চলে তো সব হাঁস বলেই চলছে। চলছে সেটা, ওইটা এবং শোনো, নাম হচ্ছে চণ্ডীদাস, রামী চণ্ডীদাস। আমি চলে যাচ্ছি। রামী চণ্ডীদাসের যে মন্দিরটা, ওই মন্দিরটা হচ্ছে সরস্বতী মন্দির। 4 হাতে বীণা বাজাচ্ছে, আর দিকে হাঁস বাহন। এই সরস্বতী মন্দির সামনেই পাঠা বলি হতো, হাঁস বলি হতো। উনি লিখছেন বৈষ্ণব গান, কিন্তু পুজো করছেন ওটা। এখনো পর্যন্ত ওই বলিটা হয়। আর ওই সময় সুলতান মানে চণ্ডীদাসকে তো পাগলা হাতির পায়ের তলায় ফেলে মেরে দেয়, যেহেতু তার বউ ওর গান শুনে মুগ্ধ হয়েছিল বিবি, সেই জন্য সুলতান ওই বিবির আমার প্রতি টান নেই, চণ্ডীদাসের প্রতি টান। তারপর কি হলো, ওখানে দুর্গা পুজো হতো, মুসলিমরা করতেই হতো। তখন কি করলো, সপ্তমীতে শুয়োর বলি দেওয়ার ব্যবস্থা করলো, সেই রক্ত চারিদিকে ছড়িয়ে।
এখনো পর্যন্ত ট্র্যাডিশনটা আছে, যেখানে রানীর কাপড় কাচার ঘাট, ওই জায়গাতে সরস্বতী দুর্গাপূজাটা হয়। সুতরাং এই যে যে তুমি কালচার বলছো, আজকে তুমি বলো যারা নাসাতে গবেষণা করছে কিংবা যারা মহাকাশে পাড়ি দিচ্ছে, তারা জীবনে কি সরস্বতীর নাম জানে? না। পুজো করেছে জীবনে? আর যারা সরস্বতী ভক্তি করে পুজো করে নাচ গান করে সরস্বতীর সামনে বই দিয়ে রেখে, তারা জীবনে মাধ্যমিক টপকায়। সেটাই আর কি না না, ওটা একটা কালচার। কিন্তু আমার এই যে এইগুলো করে আমার যেটা মনে হয়েছে বললাম না, এখন মনে হয়েছে আমার যে না, মানে এই আমিষটা আমার এখানে একটুখানি আমার খারাপ লাগে কি খেতে খেতে। আমার মনে হচ্ছে নিরামিষই এখন ভালো। দেখো, এক্ষুনি যদি সাধু সন্তরা শোনে, প্রভু কৃপা করেছে তোমার প্রতি, আহা এই তো কিন্তু আমার একটু মানে লাগছে কেন, ওই যে খাসি ফাসি গুলো বলি দিচ্ছে না, হাঁস পাল গুলো বলি দেওয়া, ওইগুলো একটা এখন মনের মধ্যে লাগছে আর কি। তাহলে এবার শোনো, এই উপাখ্যানের আর একটা উপাখ্যান বলছি তোমার কথা প্রসঙ্গে, এটা কেটে আবার নতুন করে শুরু কর।